আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন জিন এবং জাদুর উপরে তদবির করে থাকি। তো আপনারা অনেক ভিডিও দেখেছেন। আমি আপনাদেরকে নতুন একটা অন্য ধরনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। মানে একটা রুগীর বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি। আমার পাশে যে চাচিমা বসে আছেন, আমি যে রুগীটার কথা বলবো তিনি হচ্ছেন এনার মেয়ে। আপনার ওটা কোন মেয়ে, বড় না মেজো? হ্যাঁ, ছোট মেয়ে, ছোট মেয়ে। তো আমি নাম ঠিকানা বলছি না, শুধু এতটুকু বলছি যে এনার বাড়িটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, চাচিমার বাড়ি। আর মেয়ের বাড়ি হচ্ছে হুগলি জেলা, একদম মানে হুগলির প্রায় শেষ প্রান্ত বললেই চলে, বর্ধমানের সাইডে। যাই হোক, তো ওনারা কোনো যোগসূত্রে আমার কাছে এসেছিলেন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এনার মেয়ে দীর্ঘদিন ধরে ডাক্তারি চিকিৎসা করেছেন এবং তদবির করেছেন। সমস্যা কি? সমস্যাটা হচ্ছে যে ওনার মেয়ে পেটে জ্বালা করে, যখন তখন পেটে জ্বালা করবে, এবং হচ্ছে যে শরীরের ভিতরে যেরকম আহ, মানে হচ্ছে যে টিউব বা হচ্ছে আপনার গাড়ির টায়ার হাওয়া দিলে যেরকম ফোলে, এরকম ভিতরে আস্তে 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 শরীরটা যেন টাইট হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, আপনার এই শরীরের ভিতরে একটা ব্যথা মানে পুরো শরীরটা, বিশেষ করে বুকের পাঁজর, পেটের নাড়ি, হ্যাঁ, এরকম পুরো শরীরটা একটা ব্যথা অনুভব হবে। আর হচ্ছে শরীরটা একটা হিট হবে, মানে হচ্ছে যে গরম হবে। এমনি গায়ে হাত দিলে আপনার মনে হবে যে জ্বর, অথচ জ্বর না, শরীরটা অত্যন্ত পরিমাণে হিট হবে, গরম হবে। আর একটা সমস্যা কি হতো না, ঘুম হতো না, শুয়ে থাকবে, অটোমেটিক চুপচাপ মেরে থাকবে, ঘুম আসবে না। মাথার যন্ত্রণা, অনিয়ম মানে অসহ্য মাথার যন্ত্রণা। তারপরে কি, স্বামী স্ত্রীর দিক দিয়ে তিক্ততা, মানে ব্রেন মেজাজ সবসময়ের জন্য গরম। তো এরকম হাজারো সমস্যা, সমস্ত শরীরে ব্যথা বা ভারী। তো অ্যাকচুয়ালি একটা মানুষের রোগ হলে সেই রোগের একটা কুল কিনারা থাকে। যদি মাথায় রোগ হয় তাহলে মাথার যন্ত্রণা হবে, সিটি স্ক্যান বা অন্যান্য কিছু, সেগুলো অন্য কিছু আপনার করলে একটা রোগ ধরা যায়। কিংবা যদি কারোর বুকে কষ্ট হয় কিংবা পেটে কষ্ট হয়, তো কষ্ট বা রোগের কিন্তু একটা সে মানে নিয়ম আছে, যেটা হচ্ছে যে মাথায় হলে মাথা, ভাই বন্ধ করে দেন, ওইটা বন্ধ করে দেন, না এটা বন্ধ করে দেন। মাথায় অথবা বুকে অথবা পেটে অথবা হাঁটুতে এরকম বা শিরায় যদি কোনো রোগ হয়, তাহলে সেই রোগগুলো কি হয়, এক জায়গাতে হয়। আর এই রোগগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতিতে সময় অসময়ে কষ্ট দেয়। তো সমস্যাটা এনার কি ছিল, এই রোগগুলো কেন হতো? এই রোগগুলো হতো, এই কষ্টগুলো হতো যে এনার মেয়ের উপরে আমি যখন প্রথম চালক করি, তো প্রথম চালক করে দেখেছিলাম প্রায় 300-র অধিক এনার মেয়ের বাড়িতে এবং শরীরে জেন যাওয়া আসা করত। এই জেনগুলো কিন্তু কোনোদিন ভর করেনি, এসে উল্টোপাল্টা বকাবকি করা, যেটা আপনারা জানেন যে জেন মানুষের কাছে আসলে উল্টোপাল্টা বকাবকি করে, কথা বলে, বিভিন্ন রকম উৎপাত করে, কিন্তু এরকম কিছুই করেনি। এই এতগুলো জেন এরা কি করতো, মানে নিঃশব্দে ওদের দৃষ্টি এবং জাদু দিয়ে এনার এনার মেয়ের শরীরে কষ্টগুলো দীর্ঘদিন ধরে দিয়ে যেত। এই আচমকা আচমকা কষ্ট এবং বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের কষ্ট। তো এনারা যেহেতু জেন, যেহেতু কিছু দেখা যায় না, একটা অদৃশ্য জিনিস, তো কি করতো, মানে ডাক্তার দেখাতো, ডাক্তার বিভিন্ন রিপোর্ট করেছে, কোনো কিছু ধরা পড়েনি। তদবির তাগাদা করতো। সচরাচর যে তদবিরগুলো হয়, কি হয়, আমার মাথা যন্ত্রণা হচ্ছে তো মাথা যন্ত্রণা ঝাড়িয়ে দেওয়া হয়, আমার হচ্ছে বুকে ব্যথা তো একটু বুকের ব্যথার জন্য ঝাড়িয়ে দেওয়া হয়। তো এরকম দীর্ঘদিন ডাক্তারি ট্রিটমেন্ট বা ওষুধের ট্রিটমেন্ট, মানে আপনার তদবিরি ট্রিটমেন্ট করে যখন ফেলুয়ার হয়েছে, তো আমার কাছে এসে বলছে যে ভাইজান আমার রোগ জীবনে সারবে না, আর আমার সারবে বলে ভরসা দেয় না, তবুও আমি আপনার উপর অনেক বিশ্বাস করে, আমার মা বলেছে, আমি অনেক বিশ্বাস করে আপনার কাছে এসেছি। আমি অন্য জায়গায় শুনেছি, আমাদের গ্রামে, বাপের বাড়ি গ্রামে একটা মহিলা
দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকার পরে সুস্থ হয়েছে। তো আমি সেই জন্যে শেষবারের মতো চিকিৎসা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। তো আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে তুমি আমার সঙ্গে 3টে মাস ট্রিটমেন্ট থাকো, 3টে মাস যোগাযোগে থাকো। 3 মাস আমি ট্রিটমেন্ট করি, আস্তে আস্তে আল্লাহ তোমায় ভালো করে দেবে। তো এখন যে ট্রিটমেন্টটা আমরা শুরু করেছিলাম, কমাস হবে চাচিমা? 2 মাস হয়ে গেছে? 3 মাস চলছে না? 3 মাস পরে এসছি। 3 মাস আজকে মানে 3 মাস শেষ। তো চাচিমার মেয়ে ট্রিটমেন্ট করেছে চাচিমা নিজের থেকে। এখন মেয়ে কেমন আছে আপনি একটু বলেন। মেয়ে এখন আল্লাহ ভালো আছে। ওনার রোগ ব্যাধি সব আল্লাহ ভালো হয়ে গেছে। এখন এই পেটে এটা সমস্যা আছে, তাছাড়া সব ভালো হয়ে গেছে। পেটের কি সমস্যা ছিল? আছে সেই চর্বির সমস্যা একটু। পেটের চর্বির সমস্যা। আমি বলেছিলাম যে মেয়েটার পেটে চর্বি আছে, লিভারে চর্বি। তো সেই চর্বি, লিভারে চর্বি থাকলে যে সমস্যাটা হয় সেটা আছে। ওটাও আমি ইনশাল্লাহ জেন দিয়ে যে আমি অপারেশন করি, ওটা অপারেশন করলে সুস্থ হয়ে যাবে বলে দিয়েছি। আমি এতটুকু আমরা আপনাদেরকে বলছি যে অদৃশ্যভাবে, মানে জেন যেহেতু অদৃশ্য জাতি, বিভিন্ন প্রকারে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন রকমের জেন মানুষের শরীরে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের আপনি হন না কেন, যদি আপনি জেন বা আমার হিন্দু ভাই বোনেরা ব্রহ্মদৈত্য বলে জানে, তা কেউ দৈত্য বলে, কেউ জেন বলে, কেউ ভূত বলে, কেউ পেতনি বলে, এরকম বিভিন্ন ভাষা বলে। তো এই জেনের কিন্তু প্রকারভেদ আছে। এই চাচিমার মেয়ের উপরে যে জেনগুলো ছিল, এই জেনগুলো ছিল জাদুকর জেন। জাদু দিয়ে মানুষের উপরে এরা কষ্ট দিত, এবং জাদু করেই ওরা মানুষের উপরে জাদু করেই ওরা মজাটা মানে অনুভব করতো, উপভোগ করতো। যেরকম কোনো ছেলে যদি কোনো মেয়ের কাছে যেতে না পারে, তাকে চায়, খুব ভালোবাসে, তো দূর থেকে কি করে, তার ফলো করে, দূর থেকে তার উপরে লক্ষ্য রাখে, দূর থেকে তাকে দেখে, আর এবং আস্তে আস্তে তার কাছে যাওয়ার জন্যে বিভিন্ন প্রসেস অবলম্বন করে কি করে তার কাছে যাওয়া যাবে। বিভিন্ন সোর্স সে কাজে লাগায়। দেখা যাচ্ছে সেই মেয়ের কোনো বান্ধবী, বা দেখা যাচ্ছে সেই মেয়েটার বাড়ির কাছে কোনো অন্য বাড়িতে গিয়ে যাওয়া আসা করা, তার সঙ্গে দেখা করার চেষ্টা করা। আর তারপরে দেখা যাচ্ছে সে কথাবার্তা বলে, কারোর সঙ্গে বন্ধু বান্ধবীদের সাথে খেলাধুলো করে, মানে সেইখানে গিয়ে মানে দাঁড়িয়ে থাকা, তার দিকে লক্ষ্য রাখা, দৃষ্টি আকর্ষণ করা, যাতে সে আমাকে দেখতে পায়, আমার উপরে মহব্বত করে। এটা হলো যেসব ছেলেরা মেয়েদের কাছে যেতে পারে না, মেয়েদের ক্ষেত্রে এরকম অনেক সময় হয় ব্যতিক্রম। তো তারা এই যে প্রসেসটা ছেলেরা ব্যবহার করে, মেয়েরা ব্যবহার করেন, আশিক কিছু জেন আছে যেসব মেয়েরা ভালো পথে থাকে, অ্যাকচুয়ালি নামাজ কালাম পড়ে পবিত্র অবস্থায় থাকে। সেটা সমস্ত ধর্মের মেয়েদের ক্ষেত্রেই বলছি, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হ্যাঁ, মানে নোংরা অবস্থায় থাকে না, তাদের কাছে হুট করে গিয়ে মানে জাদু করা বা তার কাছে যাওয়া, এটা ওরা পারে না। তো ওরা কি করে, এরকম দূর থেকে ওরা দৃষ্টি দেয়, দূর থেকে ওরা প্লেস তৈরি করে। আর এই প্লেস তৈরি করাটাই হলো ওদের জাদু। আমরা যে দেখি, আমাদের দেখা আর ওদের দেখা সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। ওদের দেখার একটা বিষ আছে, সেই বিষে আপনার শরীরটা আস্তে 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 মানে ঝাঁঝরা হয়ে যাবে। যদি মেয়েদের উপরে এরকম কোনো আশিক জেন দৃষ্টি দেয় বা জাদু করে, আস্তে 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 তার স্বামী থেকে সে সরে আসবে, তার শরীরে মানসিক যে চাহিদাটা নষ্ট হয়ে যাবে, শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ঘুমের সমস্যা, মানে ঘুম হবে না, মেজাজটা খুব কড়া হয়ে যাবে এবং রুগ্ন হয়ে যাবে, দেখতে মানে ধরুন 30 বছর বয়স 50 বছরের মতো লাগবে। কোনো ছেলের উপরে যদি কোনো আশিক মানে পরি, মেয়ে ছেলে পরি যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু মানে একই হবে। ওই ছেলেটার দেখবেন আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যাবে, ভেঙে যাবে, দুর্বল হয়ে যাবে, তার স্ত্রীর থেকে দূরে চলে যাবে, বাচ্চা কাচ্চার উপরে মায়া উঠে যাবে, পয়সা করি উধাও করে ফেলবে, কারো কথা নেবে না, কারো বুঝ নেবে না। তা আমি আপনাদেরকে এতটুকু অবগতির জন্য বললাম যে এরকম যারা এরকম কষ্টে ভুগছেন, তারা আপনারা দয়া করে কোনো জেন এবং জাদু বিশেষজ্ঞ কোনো ব্যক্তির কাছে গিয়ে একটু দেখাতে পারেন। সে আপনি যে ধর্মেরই হন না কেন, আমার
সেটা ব্যাপার নেই। কিন্তু আপনি যখন দেখবেন যে কোনো রিপোর্ট আপনার কোনো কিছু নেই, সিটি স্ক্যান ভালো, আপনার এমআরআই করেছেন ভালো, আপনি সমস্ত রিপোর্ট করেছেন, সবকিছু ভালো, অথচ আপনার বুকের দমের কষ্ট, যন্ত্রণা হেন-তেন, তখন আপনি কি করবেন? কোনো ভালো মানুষের কাছে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাদেরকে আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।